হ্যালো গাইস, ইটস মি সুরায়া আক্তার ইভা। তো আজ এরা হইতে মোবাইল টিপতেছিলাম প্রত্যেক দিনের মতো। হঠাৎ করে আমার সামনে পড়লো এটা। চলো গাইস, এটা রান্না করে খাওয়া যাক। चलिए शुरू करते हैं। কওয়া আর খাওয়া এক না। এই রেসিপিটা বানাইতে গেলে কি ভিনেগার, সোয়া সস আর কর্নফ্লাওয়ার, এই মাক্স তিনটা জিনিস লাগেই লাগে, বাট আমাদের ঘরে নাই। আজকে এই রেসিপিটা আমরা এই তিনটা জিনিস ছাড়াই বানাই খামু। দেখবো এটা কেমন লাগে। তো এনে দেখতে পারতেছো তোমরা যে এখানে মুরগিটা নিয়ে নিছি। তো মুরগিটা ভালোভাবে আমি কেটে নিছি, মানে ছোট ছোট পিস করে করে নিছি, যেমনটা করা লাগে মাক্স ওরকম ভাবে করছি। তো ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া। আমরা যেহেতু সয়া সস দিব না, এর বদলে আমরা টমেটো সস দিব। এখন মরিচ দিয়ে দিব। এখন দিব হালকা হলুদ। অবশেষে দিয়ে দিব ডিম। এবার মিশিয়ে নেব ভালোভাবে। মিশানোর এই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের বদলে আটা। আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদিও এই খাবারটা এমনি খাই সাধারণত সবাই মানুষ, কিন্তু আমরা বাঙালি বলে কথা, আমরা হচ্ছে খাঁটি বাঙালি, তাই আমরা এমনি খেতে পারি না। তাই আমি এখানে কয়েকটা রুটি বানিয়ে নিছি। গাইস দেখেন, আমার ছোট ভাই আমাকে হেল্প করছে। তো রুটি বানানোর সময় খেয়াল করলাম যে আমাদের তেল শেষ হয়ে গেছে, তাই আমি আমার ভাইরে বললাম, যা তুই তেলটা নিয়ে আস। আর দেখেন আমার চিকনা ভাই এটা উঠাইতে পারতেছে না। ওরে বলছি, তোর শরীরে শক্তি না থাকলে এটা এই জায়গায় রেখা যায়, এটা আমি পরে উঠাবো, তুই যা তেল আন। তো ও তেল নিয়ে আসছে। তো এখন আমরা রেসিপিটা আবার শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিছি। তো মাখানো মাংসটা এখন আমরা ভেজে নিব ভালোভাবে। মাংসগুলো ভাজা হয়ে আসলে, এরকম একটা কালার আসলে আমরা এই পর্যায়ে নামিয়ে নিব। এখন আমরা মেন সসটা বানাবো। এখানে আমি সস হিসেবে নিয়েছি টমেটো সস, সাথে একটু নিয়েছি হচ্ছে আপনার মরিচের গুঁড়ো। এই দুইটা ভালোভাবে মিক্স করে এখন আমি কড়াইতে দিয়ে দিব। সসটা কিছুক্ষণ জাল দিয়ে তারপর এর ভিতর আমরা মাংসটা দিয়ে দিব। তো সসটা অনেকটা ঘন হয়ে এসেছে, তো আমরা এই পর্যায়ে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে তারপর সসের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল দিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি কিন্তু ডান হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা নামিয়ে খেয়ে ফেলবো। দেখুন গাইস, কতটা সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর, আর গানটাও অসম আসছিল। আপনাদেরকে কিভাবে বলবো আর। ঠান্ডা গাইস, এটা হচ্ছে রুটি আর এটা হচ্ছে আমাদের সেই রেসিপি। গাইস আরেকটা জিনিস লক্ষ্য